সকাল থেকে আকাশের অবস্থা খুবই শোচনীয় হয়ে রয়েছে। কাল সারা রাত এত বৃষ্টি হয়েছে কি বলবো, পুরো রাস্তায় জল জমে রয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেক মি শাইন। আমি বানিয়ে নিয়ে চলে এসেছি আবার একটা মিষ্টি নতুন ব্লগ। কালকে রাত্রিবেলাও সেম ঘটনা ঘটেছে, আজকে রাতেও সেই একই ঘটনা। রাত হলেই কেন জানি না ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। এখন আকাশটা পুরো মেঘলা হয়ে রয়েছে। আর ওইদিকে না, ওই যে বললাম পাশের বাড়িতে বিয়ে হয়েছে, মনে হয় এখন বউটা যাচ্ছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই আগে। বউ, ওই দেখো বড় বউ চলে যাচ্ছে। গাড়িতে আজ সকালে চায়ের সাথে এই বিস্কুটটার উদ্বোধন করলাম। খেতে কিন্তু বেশ ভারী ভালোই, একটু নোনতা একটু মিষ্টি। ঝাল ছিল না, ঝাল হলে মনে হয় মন্দ হতো না, ভালোই হতো, তবে এটাও বেশ ভালোই ছিল। তো বৃষ্টি হয়েছে রাত্রিবেলা, দেখো আমাদের এই সাদা ফুলগুলোর কি অবস্থা, সব কেমন যেন দুমড়ে মুচড়ে গেছে, এরকম অবস্থা হয়ে গেছে দেখো। সেই সকাল থেকে আকাশটা কেমন মেঘলা হয়ে রয়েছে, এখনো মেঘলা হয়ে রয়েছে। তো যাই হোক, আজকে বলেছিলাম না দরগার মেলা, মানে কালকের ভিডিওটাতে বলেছিলাম। তো আমাদের আজকে দরগার মেলা। আমরা না সারাটা বছর অপেক্ষা করে থাকি এই দরগার মেলার জন্য। একটাই দিন দরগার মেলা হয়, মানে আজকে এই রাতটুকু, তারপরে আর মেলাটা হবে না। তাই জন্য ভাবছি এই ওয়েদারে যাবো কি যাবো না। তারপর ভাবলাম যে না, বছরে একবার হয়, একটুখানি যাবো না, গিয়ে ওখানে প্রণাম করে আসবো আর একটু মেলাটাও ঘুরে আসবো। রথ দেখা গলা গাছ আর কি, দুটোই একসাথে হবে। একরাশ ভারী আকাশ আর হাসি মুখ নিয়ে বেরিয়ে তো বললাম মেলার উদ্দেশ্যে। তাও যেন একটা ভুল হয়ে গেছে, ছাতাটা নেব বলেছিলাম কিন্তু ছাতাটা নিতেই ভুলে গেছি। আর এই যে শুরু এখান থেকে মেলা, এই রাস্তাটা, এই জায়গাটা একটু অন্ধকার অন্ধকার, কিন্তু মেলাতে কিন্তু আলো আছে। মানে অনেকটা বড় রাস্তা নিয়ে তো মেলাটা হচ্ছে। এই যেমন এই দিকটাতে একটু আলো আছে, আর এদিকে দেখলাম ছোট বাচ্চাদের পুতুল, ঠাকুরের আসন, অনেক কিছু বসেছে। ঠাকুরের আসন নেব না, এরকম আসন আমাদের বাড়িতে আছে, কিন্তু দুর্গা ঠাকুরের ফটো খুঁজছিলাম, ছোট দুর্গা ঠাকুরের ফটো না পেলাম না। তো যেমন চাইছিলাম আর কি সেরকমটা পেলাম না। আর এই যে দেখো কত দোকান, এইদিকে আবার কুকুরও কিন্তু এসছে, সেও মেলা ঘুরবে। আর এই যে কানের দুলগুলো দেখছিলাম, এই জায়গাটা একদমই আলো কম, তো বুঝতে পারছিলাম না, ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছিল না, আর আমি নিজেও বুঝতে পারছিলাম না। তো যাই হোক, কানের দুল আর নিলাম না। এদিকে দেখলাম গজা, তারপরে বাদাম ভাজা, জিলাপি, অনেক কিছু দেখলাম। তো দেখে আবার চলে গেলাম, কিছু আর নিইনি। তো ভাবছিলাম এই গজাগুলো নেবো কি নেবো না, লাস্টে একেবারে নেবো এখানে। এখন তো পুরো মেলাটা একটু ঘুরে দেখি। আর এই যে ভুট্টা ভাজা, এইগুলো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। কার কার কাছে ছিল বলো তো এই গাড়িগুলো? আমার কাছে অবশ্য একটা ছিল, কিন্তু সেটা কোথায় আছে জানি না। আর এই ফুলগুলো দেখে তো বেশ ভালো লাগছিল, ভাবছিলাম নেব, কিন্তু যা দাম চাইছিল না, তারপরে আর নেওয়া হলো না। তো চলো আবার যাই, মেলা ঘুরতে থাকি। আর এই যে পাঁপড় ভাজা খেতে কার কার ভালো লাগে, এটা অবশ্য বাড়িতে গিয়ে ভাজতে হবে। এখানে সাবুর পাঁপড়ও ছিল। আবার এখানে ফটোর দোকানে চলে আসলাম, ছোট দুর্গা ঠাকুরের ফটো যদি পাই কি পাই না, কিন্তু ছিল না। আর এখানে রং বেরঙের সব কাপ ছিল, কাপগুলোও ভালো ছিল, রকমারি কাপ, আলো, মুখোশ, কত কি ছিল, বাবারে বাবা। আগে না এত কিছু বসতো না, কিন্তু এখন দেখছি যত দিন যাচ্ছে তত জিনিসের মানে ভ্যারাইটিস অফ জিনিস পাওয়া যাচ্ছে। আর আমাদের এই মেলার জন্য যেন আমাদের প্রায় আমাদের পাড়া বলো, আশেপাশের পাড়া বলো, সবাই অপেক্ষা করে থাকে। বছরে একটা দিন এই মেলা, মানে এই দিনে তো সবাই আসবে, তাও তো এখন ভিড়টা কম। তার কারণ কি বলো তো, 5:30 মতন বাজে, আস্তে আস্তে আরও ভিড় হবে। ঘুরে ফিরে আবারও চলে আসলাম মার সেই প্রিয় ব্যাগের দোকানে। তার আগে মা একটা হারও কিনে নিয়েছিল কিন্তু। তো যাই হোক, আসলে ব্যাপারটা কি জানো তো, আজকের আকাশটার অবস্থা খুব একটা ভালো নেই, তো তাই জন্য হয়তো ভিড়টা অনেকটা কম। নইলে এই রাস্তায় জানো না এত ভিড় থাকে, মানুষের মাথা মানুষ দেখা যায়, মানে মেলাতে কেউ যে কিছু কিনবে সেটার উপায় থাকতো না। তো যাই হোক, আজকে মনে হয় এই দোকানদারদের লসই হচ্ছে, কারণ এই একটা দিনে যদি একটু কেনা বেচা হয় তাহলে তো ওদের লাভই হতো। আর এই যে এখানে দেখলাম ঠাকুরের মনে হয় খাট, আর ওইদিকে একটা কানের দুলো কিনেছিলাম। আর এই যে এই জিনিসগুলো আমার এত ভালো লেগেছে না, এখানে ঠাকুরের মূর্তিগুলো এত সুন্দর ছিল, সত্যি গোপাল ঠাকুর একটা দেখেছিলাম, এত সুন্দর না কি বলবো। আর এই যে সব ছোটোবেলার খেলনাধুলা, এখানে আছে ওই সেই ছোটো ফোন, যেগুলো আমাদের প্রত্যেকের কাছে থাকতো। মেলা ঘোরা তো অনেক হলো, এবারে চলো দরগার ভেতরে যাই, গিয়ে একটু প্রণাম করে আসি। আর এই দরগাটা কিন্তু খুবই জাগ্রত, আমি এটা নিয়ে আগেও একটা ভিডিও করেছিলাম, সেখানে তোমাদেরকে সব ডিটেলসে বলেছিলাম। তো চাইলে তোমরা ওই ভিডিওটা দেখতে পারো, এটার এই দরগা নিয়ে একটা হিস্ট্রি আছে, আমি লিঙ্কটা অবশ্যই শেয়ার করে দেবো। এবারে চলো দরগার ভেতরে যাই। এই দেখো সবাই পুজো দেওয়ার জন্য এখানে ডালাও কিন্তু পাওয়া যাচ্ছিল, 10 টাকা করে 20 টাকা করে এরকম দাম। এই যে দরগা, চলো এবারে যাই ভেতরে। সবাই তো মোমবাতি ধূপকাঠিও দিচ্ছিল আর কি দরগার বাইরে। চলো ভেতরে যাই এবারে।
আগেই তো বললাম এই মেলাটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে, তো অর্ধেক তো মেলা ঘোরা হলো, এবারে বাকি অর্ধেক মেলা ঘোরা বাকি আছে। আর এইদিকে মা আবার লবণদানি দেখতে বসে পড়লো। তো যদিও বা নেয়নি, ওখানে একই দাম বলছিল 40 টাকা। আর এখানে দেখো পিঠে বানানোর সাজও পাওয়া যাচ্ছে। কত কি ছিল, পিঠে বানানোর সাজ, বড়ি বানানোর জিনিস, ওরে বাবা অনেক রকমের জিনিস। আর ওইদিকে ছিল রকমারি চপ। এই যে সেই বড়ি বানানোর সাজ না কি বলে জানি না, বড়ি বানাচ্ছে এরকম ভাবে। এইদিকে দেখো আবার ট্যাটুও বানাচ্ছে। ওই মেয়েটা দেখলাম ট্যাটু বানাচ্ছে। আমার তো খুব ভয় করে, আমি জীবনে কখনো এই সমস্ত ট্যাটু বানাবো না। আর এই দিকটাতে দেখো কত বড় সাইজের প্লেট পাওয়া যাচ্ছে। বাবারে, এত বড় প্লেট আমি জীবনেও দেখিনি, প্রথমবারই দেখলাম। আর এখানে দেখলাম ঝুড়ি ঠুড়ি অনেক রকমের জিনিস ছিল। আর এই পুতুলগুলো কি যে সুন্দর লাগছে, কিনতে ইচ্ছে করছে, কিন্তু জায়গার অভাব, কোথায় রাখবো বলো ঘরে, তাই জন্য আর কেনা হয়নি। আর এখানে দেখলাম পিঠেও বানাচ্ছে। এই দোকানটা দেখলাম নতুন দিয়েছে আর কি। এই যে এখানে পাটিসাপটা বানানো হচ্ছে। তো যদিও বা আমি পাটিসাপটা নিইনি, কিন্তু একটা পিঠে নিয়েছি। দাঁড়াও, তার আগে একটু সব পিঠেগুলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই। আমরা মেলা ঘুরে বাড়ি যাচ্ছি, এখন সবাই যাচ্ছে মেলাতে। এটার মধ্যে আছে ভাপা পিঠা। ভাপা পিঠা রাস্তার মধ্যে এত ভিড়, আর পিঠা খাওয়া হয়নি, এখন মা বার করছে। মনে হচ্ছে মিষ্টি কম হতে পারে, জানো তো, একটু খেয়ে দেখো তো। আগের বার মনে আছে একবার খেয়ে খাওয়ার জন্যে, সেই মিষ্টি আছে, ঠিক ঠিক আছে, মিষ্টি মিষ্টি লাগছে। অনেস্ট রিভিউ দাও। আচ্ছা, একটু অল্প, আমি তো বেশি মিষ্টি খাই, আমার কাছে অল্প অল্প লাগে। খেয়ে দেখি তো কেমন। চালগুলো বেশি গুঁড়ো না। আগের বার যে পিঠাটা খেয়েছিলাম একবার একটা বেলাতেই, এত বাদে ছিল, আমি ভেবেছিলাম দ্বিতীয় কখন, এটা ভালো চালছে মোটামুটি। মানে কি, ওই আগেরটা থেকে অনেকটাই বেটার। কিন্তু চালগুলো মিহি না। ওই যাই হোক, ভালোই হয়েছে। নেখা আমি একটা চপও নিয়েছি, ভেজিটেবল চপ। তো এটা মা অর্ধেক খাবে, আমি অর্ধেক খাবো। না, আসলে আমি দুটোই খাবো না। কিনতাম। বাইরে জিনিস আমার ভালো লাগে না। ওখানে রাস্তায় বলছে না আমি খাবো না, রাস্তায় বাড়ি নিয়ে যাও তবে খাবো, নইলে খাবো না, এরকম পিট পিট করে। তাও না, ধরো একটু পিট ভিড় পিট ছিল, আমার ওই ভালো জন্য লাগে না। ভাল লাগে না। তোমার ওরকম করলে সমাজে আর চলতে পারবে না তুমি। হ্যাঁ, এরকম ভাবে সমাজে না, আমার জীবনে ভালো চলা না, যায় না, পোষায় না। সত্যি। তো যাই হোক, ওই দুটো পিঠাই নিতাম। তো ভাবলাম কি যে কি হবে না হবে, যদি ভালো না হয় তখন শুধু শুধু পয়সাটা নষ্ট হয়ে যাবে আর কি। ভিডিওটা এটুখানি থাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিয়ে, কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর জানো তো, আমরা না ছাতা না নিয়েই চলে গেছিলাম। ছাতা নেবো বলেছিলাম, কিন্তু ভুলে গেছি ছাতা দুর্গা নিতে। ঠাকুর ঠিক হ্যাঁ, বলেছে। ভাগ্যিস বৃষ্টিটা একটা হয়নি। দিনে মেলায় হয়, এত হ্যাঁ। সবাই কষ্ট করে সব ব্যবসা ট্যাবসা নিয়ে বসছে। হ্যাঁ, তাদের ব্যবসাটা একটুখানি যাতে ভালো যাক, মতো ভালো হয়। হয়েছে। তোর মতন টাটা। আবার খুব তাড়াতাড়ি একটা মিষ্টি নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।